যখন কোনো নারী উন্নতি করতে চায় বা ভালো কিছু করতে যায় বা জীবনে আরও একটা স্টেপ এগিয়ে যেতে চায় তখন তার পাশে আমি সবসময়ই থাকতে চাই। তো রিমু আপু এই প্রতিষ্ঠানটার কথা আমার সাথে অনেকদিন আগেই শেয়ার করেছিলেন এবং আমি ওনাকে জানিয়েছি যে আপু আমি আপনার পাশে আছি অলওয়েজ। আপনি যেভাবেই করেন না কেন আমার শুভকামনা সবসময় আপনার সাথে আছে। তো আমরা সবাই দোয়া করি যেন ওনার এই প্রতিষ্ঠানটা আরো উন্নতি করুক। আরো ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ফিতাটা কেটে ফেলি। ভিতরে যাই ফিতাটা আমরা সবাই মিলে ধরে মামুন ভাইকে মিস করেন? হ্যাঁ অবশ্যই মিস করি, অলওয়েজ না? অলওয়েজ মিস করি। আচ্ছা, মামুন এক্সপেরিয়েন্স মানুষের লাইফটা আসলে সবসময় একরকম যায় না। আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো। ট্রেনটা এক একটা স্টেশনে থামে, এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায়, কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয়। তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতোই। তো সবসময় লাইফ একই রকম যাবে না, সবসময় সব মানুষরাও একই সাথে থাকবে না। এই রিয়ালিটিটা আসলে মেনে নেওয়াই সবচেয়ে ভালো। আপনি কি ভাইয়ার একটা গুণের কথা বলেন যে আপনাকে খুব বেশি এখনো মনে পড়ায় বা মনে পড়ে, বা তার এই গুণটা আমার খুব ভালো লাগে? ও মানুষকে খুব কনভিন্স করতে পারে, এটা অনেক ভালো একটা বড় যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষকে কনভিন্স করে ফেলতে পারে। ও আচ্ছা। তাহলে আপনাকেও কনভিন্স করছেন নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই, না হলে তো এত দূর আসা যায় না। আচ্ছা আচ্ছা। আমি নামিয়ে দিইনি, এখন দেখা যাক কি অবস্থা। আমি না সবসময় সবকিছু খুব পজিটিভলি নিই। আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশনই আসুক না কেন আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নেই। এখন যে সিচুয়েশন চলতেছে এটা হয়তো কারো না কারোর জন্য ভালো নিয়ে আসবে, বা ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। তো আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তবে আপনার ভিডিও দেখে, আপনার পেজের দেখে, আমরা তো আপনার একজন ফলোয়ার, আপনাকে ফলো করি আপনার পেজ দেখে। মানে প্রিন্স মামুনের সাথে যে আপনার খুনসুটি, এগুলো তো আমরা দেখে মনে হয়, আমারও হাজবেন্ড আছে, আমরাও সংসার করতেছি, আমার কাছে মনে হয় যে আপনি সত্যি প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন। এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এই ব্যাপারে? এতজন মানুষ আছেন, আমার তো নাই, একটু নাই। এবং আপনি প্রিন্স মামুনকে অনেক টেক কেয়ার করেন, অনেক বেশি টেক কেয়ার করেন, এগুলো ভিডিও ক্লিপসেও দেখা যায়। তো মানে এত কিছুর পরেও মানে দেখা যাচ্ছে আমার হাজবেন্ডের সাথেও আমার ঝগড়া হয়, কিন্তু আমরা ছেড়ে কেউ কাউকে কখনো যাওয়া হয়নি। আমারও 6 বছরের সংসার, একটা মেয়ে আছে 3 বছরের। বাট প্রিন্স মামুন আপনাকে মানে কিছু হলেই ছেড়ে চলে যায় কেন? এই দিকটা আপনি কিভাবে দেখেন? এইটার উত্তরটা তো আসলে সেই বলতে পারবে। আমার মনে হয় যে আপনি একদিন দাওয়াত দিয়ে জিজ্ঞেস করেন তুমি কেন এই কাজটা করে। হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমাকে ছেড়ে যায় না। আচ্ছা, এটা এক একটা মানুষ এক এক রকম, এটা তার কিছু নাই। এক একজন মানুষ এক এক রকম হয়। মানুষের যে বেসিক গুণাবলী আছে বা বেসিক বৈশিষ্ট্য আছে, এটা খুব খুব একটা চেঞ্জ করা সম্ভব না। এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন, এটা তার অ্যাবসলিউটলি, এটা চেঞ্জ করার মতো হয়তো না। আচ্ছা, আমাকে যদি মানে আপু বলে তাহলে আমি আরো একটা প্রশ্ন করব। মানে আমি আমার অবজারভেশন যা দেখি সেটা থেকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে ইদানিং হচ্ছে প্রিন্স মামুন ভাইয়া যেটা করতেছে, স্যালুন দিচ্ছে, বা সবসময় একটা জিনিস বোঝাতে চাচ্ছে যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয়। মানে আমার এই কনসেপ্টটা তার ধরছি যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয়, সবাই দোয়া করবেন, আমার বাবা মা আমাকে দোয়া করতেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে যখন থাকছে তিনি, তখন কিন্তু এই কনসেপ্টগুলো ওনার মুখে অতটা শোনা যায়নি যে আমি লায়লার সাথে আছি, তারপরে আমার বাবা মার দোয়া আমার সাথে খুব এটা সেটা ওরকম। এই বিষয়গুলো যখন দেখেন বা এই ভিডিওগুলো যখন আপনার সামনে আসে, আপনার কি মনে হয় যে সে আসলে আপনাকে হিংস মেরে এই কথাগুলো বোঝাতে চাচ্ছে বা বলতেছে? আমার আসলে কিছুই মনে হয় না, বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা। ওকে যেহেতু আমি 4টা বছর খুব কাছে থেকে দেখেছি, ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি। সো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন, যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না। তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার, সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কিভাবে দর্শকপ্রিয়তা পাওয়া দরকার আছে। মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা অ্যাট্রাকটিভ হবে, এটা উনি জানেন, যেহেতু এটা ওনার প্রফেশন। আচ্ছা, বাট ব্যক্তি মামুন কেমন বা সে কি চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি ভিডিওতে বলতে কি বোঝাচ্ছে?
খুনসুটি বলতে একটু কথা কাটাকাটি বা একটু কিছু আমি বলি আরেকটু শেষ করি। একটা আপনারই একটা ভিডিও দেখেছি, সেখানে হচ্ছে প্রিন্স মামুন মানে আপনার বাবা মাকে কিছু বলেছে। আমরা জানি যে আপনি ওয়েল এডুকেটেড, হ্যাঁ, এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার মোটামুটি জানা আছে। তো প্রিন্স মামুন আপনার বাবা মাকে ধরে একটা কথা বলেছে, আপনি কি এমন হয়েছে যে আপনি কখনো তার বাবা মাকে কোনো কথা বলেছেন? আমার জানা মতে আমি হয়তো রাগের বশবর্তীতে অনেক কিছু বলে ফেলেছিলাম, যখন আমাকে মারা হলো তখন হয়তো বলে ফেলেছিলাম, বাট এমনি ওনাদের সামনাসামনি আমার রিলেশন খুবই ভালো। আচ্ছা।